ইতিহাস অনার্স পেপার ডিএসসি A3 সাজেশান 2024 সিক্স সেমিস্টার। আমরা প্রথমে দেখে নেব এই পেপারের 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেগুলি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, রাজনৈতিক প্রতিষ্ঠান রূপে মুসলিম লীগের প্রতিষ্ঠার পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলার ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় তেভাগা আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন, বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব আলোচনা করো। এবং 6 নম্বর প্রশ্ন দেখো, 1947 সালে বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস এবং মুসলিম লীগ কীভাবে দায়ী ছিল। দেখো, আমি 20 নম্বরের জন্য এই 6টি প্রশ্ন দিয়েছি। এই 6টি প্রশ্নের মধ্যে আবার দেখো, এই যে প্রথম প্রশ্নটি রয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি, এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটিকে আমি 5 স্টার দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য, তাই এটিকে আমি 5 স্টার দিলাম। এবং বাংলায় তেভাগা আন্দোলনের সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, এটিকেও আমি 5 স্টার দিলাম। এবং বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব আলোচনা করো, এটিকে আমি 5 স্টার দিলাম। তো 20 নম্বরের জন্য এই 6টি প্রশ্ন তোমরা ভালো করে এখন থেকে তৈরি করো, বিশেষ করে যেগুলো 5 স্টার দিলাম সেগুলো অবশ্যই তৈরি করো। তোমরা আশা করি পরীক্ষার সময় অনেকটাই সুবিধা পাবে বা টেনশন ফ্রি থাকবে। এবার দেখে নেব আমরা তোমাদের এই পেপারের 10 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশান। তোমরা জানো যে তোমাদের এই পেপারে মূলত 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, 3, 5, 15, 10 নম্বরের একটি প্রশ্ন এবং 20 নম্বরের 2টি প্রশ্ন, অর্থাৎ 20 নম্বরের 2টো প্রশ্ন 40, 10 নম্বরের একটা 50 আর 3টে 5, 15, মোট 65। তো দেখে নাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবছরের জন্য। দেখো, প্রথম প্রশ্ন দেখো, কৃষক প্রজাপাটির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। তোমাদের এবছরের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটিকে আমি 5 স্টার দিলাম। দ্বিতীয় প্রশ্ন দেখো, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটিকে আমি 5 স্টার দিলাম। 1935 সালে ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটিকে আমি 5 স্টার দিলাম। আরও 2টি অতিরিক্ত প্রশ্ন দিচ্ছে, দেখে নাও। অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আরও একটি প্রশ্ন, আইন অমান্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই গেল 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান। এবার দেখে নেব আমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই সেমিস্টারে 2টি মেন পেপার রয়েছে, সিসি পেপার, সিসি 13 এবং 14। এই 2টি পেপারের সাজেশান দেখো, সিসি 13-এর সাজেশান এটি এবং সিসি 14-এর সাজেশান এটি। এই সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এমনকি এই 2টি পেপারের পুরো সিলেবাস ভিত্তিক এবং বিগত বছরের পড়া বিভিন্ন প্রশ্নপত্রে যেগুলো ছোট প্রশ্ন ছিল, তার 2টি ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এমনকি ডিএসসি A3 এবং B3 দুটো প্রশ্নেরই সাজেশান আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, তার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। চলো দেখে নিই আজকের এই পেপারের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, যার প্রথম প্রশ্ন দেখো, স্বরাজ্য দলের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা আইন 1947 সালে যেটি বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব আলোচনা করো 1939 সালের, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো, এটিও 5 স্টার। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কি বোঝো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল, এটিও তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কী ছিল। এবং লাস্ট প্রশ্ন দেখো, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। তো মূলত এই ছিল তোমাদের ডিএসসি A3
পেপারের 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের সাজেশান